হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কনসেপ্ট স্কোয়াড। আশা করি সবাই খুব ভালো আছেন। দেখুন, আজ যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের সামনেই শুরু হচ্ছে 5 তারিখ থেকে শুরু হচ্ছে মেন্টরশিপ ব্যাচের ক্লাস। ফেব্রুয়ারি 5 তারিখ থেকে, মানে হচ্ছে কাল বাদ পরশু থেকে আপনাদের শুরু হচ্ছে মেন্টরশিপ ব্যাচের ক্লাস। মেন্টরশিপ ব্যাচের ক্লাসে আমরা রিজনিংটা কীরকম ভাবে করব বা আমাদের রিজনিংটা পরীক্ষায় কীভাবে অ্যাপ্রোচ করা উচিত আমরা আগের ক্লাসে সেটা আলোচনা করব। ওকে, তবে টপিক শুরু করা একটু বলে নিই। আমাদের দুখানা ব্যাচ স্টার্ট হচ্ছে, একটা হচ্ছে মেন্টরশিপ ব্যাচ আর একটা হচ্ছে ডেসক্রিপটিভ ব্যাচ। মেন্টরশিপ ব্যাচে কি করা হবে, আমরা হচ্ছে একদম টপিক ধরে আলোচনা করব, প্রত্যেক টপিক একদম শুরু থেকে আলোচনা করব। এবং অনেকে যারা আছেন, যারা হচ্ছে অলরেডি অনেকদিন ধরে পড়াশোনা করছেন, তার কাছে প্র্যাকটিস ভীষণ ইম্পর্টেন্ট। ওই জন্য আমরা তার সঙ্গে সঙ্গে একটা প্র্যাকটিস ক্লাসও রাখছি। ওকে, মানে হচ্ছে টপিক ওয়াইজ ক্লাস আমাদের হবেই এবং তার সঙ্গে সঙ্গে আমরা প্র্যাকটিস ক্লাসও করে যাব। আমরা উইকলি মানে বিগিনার মানে হচ্ছে টপিক ওয়াইজ ক্লাস এবং প্র্যাকটিস ক্লাস মিলিয়ে আমরা মোট 23টা করে ক্লাস করব ইন এভরি উইক, প্রত্যেক সপ্তাহে। আমাদের সমস্ত লাইভ ক্লাসের রেকর্ড আপনারা দেখতে পাবেন আমাদের অ্যাপে। পিডিএফ মেটেরিয়াল দেওয়া হবে, টপিক শেষের পরে টপিক ওয়াইজ টেস্ট থাকবে এবং মান্থলি সমস্ত টপিকের উপরে কিন্তু একটা টেস্ট থাকবে, যা যা সব সাবজেক্ট পড়া হয়েছে। আর হচ্ছে একটা মান্থলি ভার্চুয়াল মিটিং থাকবে। আপনার যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে আপনারা এখানে করতে পারবেন, বা কোনো সমস্যা থাকে আমরা এখানে আলোচনা করতে পারি। আর হচ্ছে 5 ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের ব্যাচের কোর্স ফি থাকছে হচ্ছে 1600। 5 ফেব্রুয়ারির পরে আমাদের কোর্স ফি একটু চেঞ্জ হয়ে যাবে, সেটা হচ্ছে হয়ে যাবে 2400। যারা 5 ফেব্রুয়ারি অ্যাডমিশন নেবেন তারা এই 1600 টাকাটা দুখানা ইনস্টলমেন্টে পে করতে পারবেন, মানে 800 করে দুখানা ইনস্টলমেন্ট পে করলেই হবে। কিন্তু যদি তারপরে করেন আপনাকে 3টি ইনস্টলমেন্ট পে করতে হবে 1600, মানে 3টি ইনস্টলমেন্ট পে করতে হবে 800 টাকার। ওকে, আর দেখুন অ্যাপ মানে ক্লাস সংক্রান্ত ডাউটের জন্য আপনার নিচের দেওয়া এই নাম্বারটায় ফোন বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে নিতে পারেন। এর পাশাপাশি আমাদের ডেসক্রিপটিভ ব্যাচ শুরু হচ্ছে। এখানে আমাদের কি কি থাকবে, যেহেতু সামনেই অনেকগুলো ডেসক্রিপটিভের পরীক্ষা থাকছে, ইংলিশ, বেঙ্গলি এবং ম্যাথসের ডেসক্রিপটিভ ক্লাস থাকছে। সমস্ত ক্লাসই হচ্ছে এই ক্লাসগুলো আমরা গুগল মিটে করব, কারণ ক্লাসটা ইন্টারেক্টিভ হওয়া ভীষণ ইম্পর্টেন্ট। আপনার সঙ্গে কথা বলাটা খুব ইম্পর্টেন্ট বলে আমরা এই ক্লাসগুলো গুগল মিটটাই করব। আপনারা লাইভ ক্লাসে রেকর্ড দেখতে পাবেন অ্যাপের মধ্যেই, এবং আপনাদের আনসার শিট আমরা চেক করব, এখানে, এবং স্টাডি মেটেরিয়ালও দেওয়া হবে। এই ব্যাচের কোর্স ফি থাকছে 300 পার মান্থ, এবং ব্যাচ সংক্রান্ত ডাউটের জন্য নিচের দেওয়া এই নাম্বারে ফোন বা হোয়াটসঅ্যাপ করে নিতে পারেন। এবার দেখুন, আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে পরীক্ষায় আমরা রিজনিংটা কিভাবে। ওকে, তার একটুখানি বলে দিই আমাদের ক্লাসগুলো রুটিনটা কিরকম হবে। দেখুন, ক্লাসের রুটিন আমরা দেখতেই পাচ্ছেন, আমরা উইকলি 23টা করে ক্লাস করব। এইগুলো থাকছে হচ্ছে টিজিকে, মানে হচ্ছে ট্র্যাডিশনাল জিকে বা স্ট্যাটিক জিকে বলতে পারেন। এই দুদিন স্ট্যাটিক জিকে থাকছে, বাক্স রুটিন আপনারা দেখতেই পাচ্ছেন। প্র্যাকটিস ক্লাসও থাকবে এবং থিওরি ক্লাসও থাকবে। দেখুন এইখানে লেখা আছে ম্যাথস, এখানে জিআই, মানে এগুলো আমরা প্রথম থেকে টপিক ওয়াইজ আলোচনা করবো এই ক্লাসগুলোতে। আর এই ক্লাসগুলো আমাদের কি থাকবে, এটা প্র্যাকটিস ক্লাস থাকবে। ওকে, সেম ভাবে সব সাবজেক্টই দেওয়া আছে এখানে। আর রুটিনটা খুব ভালো করে দেখে নেবেন, এটা হচ্ছে মেন্টরশিপ ব্যাচের রুটিন। আর আমাদের ইউটিউব ক্লাসের রুটিন হচ্ছে এইটা। আমাদের এতদিন ইউটিউবের ক্লাস কি হতো, সকালবেলার দিকেও হতো, রাত্রেও হতো। এবার থেকে আমাদের ইউটিউবে যে ক্লাসগুলো সবগুলো আমাদের রাত্রিবেলাতেই হবে। দুখানা স্লটে হবে, একটা হচ্ছে 9টা আর একটা হচ্ছে 10:30। ওকে, আর শুধুমাত্র কারেন্ট অ্যাফেয়ার্সের যে ক্লাসটা সেটা হচ্ছে শনিবার এবং রোববার সকাল 8টায় হবে। ওকে, আশা করি বোঝা গেছে। আর আমাদের ডেসক্রিপটিভ ক্লাসটার রুটিন হচ্ছে রোববার দিন থাকবে দুপুর 2টো থেকে ইংলিশ, ফ্রাইডে 7:30 থেকে থাকছে হচ্ছে বেঙ্গলি, আর টিউসডে সকাল 10টা থাকছে হচ্ছে ম্যাথসের ক্লাস। ওকে, এবার স্যার দেখে নেওয়া যাক রিজনিং এ আমাদের কোন কোন টপিকগুলো ভালো করে পড়তে হবে এবং কোনগুলো থেকে পরীক্ষায় কোশ্চেন আসে। দেখুন, রিজনিং কিন্তু খুবই সহজ জিনিস, যদি সমস্ত টপিক একবার ভালো করে দেখে নেন তাহলে কিন্তু প্র্যাকটিস করলেই হয়ে যাবে, এর মধ্যে কঠিন কিচ্ছু নেই। এবার দেখুন, আমাদের মেনলি যে কিছু জায়গায় সমস্যা থাকে সেটা হচ্ছে, অনেকেই বলেন হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট পাজলের সমস্যা। দেখুন, যারা এসএসসির পরীক্ষা দিচ্ছেন বা পিএসসির পরীক্ষা দিচ্ছেন তাদের কিন্তু এগুলো থেকে একদম সিম্পল কোশ্চেন আছে। আপনার পরীক্ষার জন্য যেগুলো ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষার কোশ্চেন আসবেই। দেখুন, প্রত্যেক টপিকই ইম্পর্টেন্ট, কিন্তু কিন্তু খুব কোশ্চেন আসে, সেগুলো হচ্ছে দেখবেন ব্লাড রিলেশন, সমস্ত পরীক্ষাতে এই টপিক থেকে কোশ্চেন আসে। তারপরে হচ্ছে কোডিং ডিকোডিং কোশ্চেন আসে, অর্ডার র্যাঙ্কিং, ডিরেকশন টেস্ট, নাম্বার সিরিজ, লেটার সিরিজ, নাম্বার পাজেল, সিলগস, অ্যানালজি,
এই টপিকগুলো থেকে প্রত্যেক পরীক্ষাতেই কোশ্চেন আসে এবং আমাদের প্রত্যেক টপিকই আমরা পড়বো, যেখানে টপিকগুলো যা লিখে দেওয়া আছে। দেখুন, কাউন্টিং ফিগার, ডিরেকশন টেস্ট, ডাইস, কিউবস, অর্ডার র্যাঙ্কিং, ইনইকুয়ালিটি, ক্লক, ক্যালেন্ডার, কোডেড ইকুয়েশন, ব্লাড রিলেশন, কোডিং ডিকোডিং, সিটিং অ্যারেঞ্জমেন্ট, পাজল, নাম্বার সিরিজ, লেটার সিরিজ, নাম্বার পাজল, ভেন ডায়াগ্রাম, সিলগস, অ্যানালজি, স্টেটমেন্ট অ্যাসাম্পশন, স্টেটমেন্ট কনক্লুশন। দেখুন, যারা রেলের পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য কিন্তু এই টপিকটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। দেখবেন ইউটিউবে অনেকগুলো প্র্যাকটিস ক্লাসও আমি এই জিনিসগুলো করিয়েছি, এবং যখন মেন্টারশিপ ব্যাচের ক্লাসও অ্যাপের মধ্যে, তখনও আমরা কিন্তু এইটাই খুব ফোকাস করবো, কারণ এখান থেকে পরীক্ষায় কোশ্চেন আসে। সিলগস যারা ব্যাংকের পরীক্ষা তাদের জন্য খুব ইম্পর্টেন্ট। দেখুন, আমি সিলগসটা এরকমভাবেই করাবো আপনাদেরকে, যে আপনারা ব্যাংকের পরীক্ষা দেন কি এসএসসির পরীক্ষা দেন, সবগুলোতেই আপনারা করতে পারবেন। এবং আমরা এই সিটি ম্যানেজমেন্ট পাজলটা আমরা সেরকমভাবেই করবো, আপনারা ব্যাংকের পরীক্ষা দিচ্ছেন তাদের কোনো সমস্যা হবে না। আমরা শক্ত কোশ্চেন নিয়ে আলোচনা করব, কিন্তু দেখুন রিজনিংটা কিন্তু জানেন তো প্রত্যেক টপিক কিন্তু অল অ্যাবাউট প্র্যাকটিস। আর ছাত্রদের মেন যেটা সমস্যা সেটা হচ্ছে এই দুটো টপিকে, ক্লক আর ক্যালেন্ডার। এটাও ভীষণ সহজ টপিক, খুবই সুন্দর জিনিস, আমরা ক্লাসে আলোচনা করব, আশা করি আপনার সমস্যা হবে না। দেখুন, আমরা ক্লাস অতটাই প্র্যাকটিস করব। ক্লাস করার পর আপনারা শুধু একটা জিনিসই করবেন, সেটা হচ্ছে সিম্পল মানে হচ্ছে প্রিভিয়াস ইয়ার্সে সেট করবেন বা হচ্ছে টেস্ট সিরিজ দেবেন। টেস্ট সিরিজ আর প্রিভিয়াস ইয়ার সেট করলে আপনারা কিচ্ছু করার দরকার নেই, আমরা ক্লাসগুলো এতটাই প্র্যাকটিস বেশি করাবো, ঠিক আছে? আর তো দেখতেই পাচ্ছেন টপিক কি আছে আমাদের, এগুলো আমাদের নন ভার্বালের মধ্যে পড়ে। মিরর ইমেজ, ওয়াটার ইমেজ, তারপরে হচ্ছে পেপার কাটিং, পেপার ফোল্ডিং, কমপ্লিশন অফ ফিগার। এগুলো থেকে আমাদের পরীক্ষায় কোশ্চেন অল্প অল্প করে আসে, মানে এক আধটা করে আসে। এবং এখানে কিন্তু যে টপিকগুলো বললাম এখানে কোশ্চেন আসবেই পরীক্ষায়। ডিরেকশন টেস্ট যে কোনো পরীক্ষার মধ্যে আপনি দেখেন এখান থেকে কোশ্চেন এসেছে, অর্ডার র্যাঙ্কিং থেকে কোশ্চেন এসেছে, কোডিং ডিকোডিং থেকে কোশ্চেন এসেছে, ব্লাড রিলেশন থেকে কোশ্চেন এসেছে, নাম্বার সিরিজ, লেটার সিরিজ, নাম্বার পাজল, এগুলো থেকে কোশ্চেন পরীক্ষায় আসে। ভেন ডায়াগ্রাম, এখান থেকেও কোশ্চেন আসে। অ্যানালজি, সিলগস, এই টপিকগুলো কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। আমরা ক্লাসে ডিটেলস আলোচনা করব, আশা করি ক্লাস করার পর আপনার কোনো সমস্যা হবে না। আপনারা শুধু জাস্ট একটু মানে প্রিভিয়াস ইয়ারে সেট করবেন আর প্র্যাকটিস সিরিজ দেবেন, তাহলেই আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে। রিজনিংটা কঠিন বিষয় একদমই নয়, শুধুমাত্র প্র্যাকটিসের ডিপেন্ড করে, একটু বেশি প্র্যাকটিস করলে আমাদের হয়ে যাবে। আর একটাই কথা আপনাদেরকে বলার, আপনারা যদি বই করতে চান তাহলে কোন বই করতে পারেন। বাংলা যদি বই করতে চান তাহলে হচ্ছে সুবীর দাসের একটা বই আছে রিজনিং এর, ওই বইটা করতে পারেন। যদি ইংরাজি বই করতে চান আরিহান্তের বই কিনতে পারেন, ভালো বই, বা পীযূষ বিদ্যাংশীর বই নিতে পারেন, বা নিতে পারেন হচ্ছে সৌরভ সিং এর বই নিতে পারেন। এই বইগুলো খুব ভালো বই ইংরেজিতে বই পড়তে চাইলে। ওকে, তবে রিজনিং নিয়ে কোনো চিন্তা নেই, একদম সহজ জিনিস, আর আমি সব এক ডিটেলসে করিয়ে দেবো, আপনাদের সমস্যা আশা করি কিচ্ছু হবে না। ওকে, তাহলে আজকের মতো আমাদের ক্লাস এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার সঙ্গে দেখা হচ্ছে ক্লাসে। ধন্যবাদ, টাটা।